আসো আসো আসো, তোমরা আজকে কয়জনে কাজ করছো? আসো এদিকে, সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও, সকলে সিরিয়ালে দাঁড়াও, সকলে মজুরির টাকা দিতেছি, সকলে সিরিয়ালে দাঁড়াও। ওকে, এই নাও, তুমি এই নাও, এটা তুমি নাও, আচ্ছা এটা তুমি নাও, দাঁড়াও। কি ব্যাপার সুজন, তোমাদের সকলকে দেখতেছি, কিন্তু হুমায়ুন এবং নূর মোহাম্মদ কই? ওরা কোথায়? মহাজন, ওরা দুজন তো ওভারটাইম করতেছে। কি ওভারটাইমের টাকা দিয়ে ওরা কি করবে? মহাজন, ওরা তো হজে যাবে। কি, ওরা হজে যাবে? আমি এত টাকা কামাই করলাম, আমি হজে যাইতে পারলাম না, আর ওরা হজে যাবে? চল তো দেখি ওরা কোথায় আছেন। হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই, আপনি এখনো কাজ করতেছেন? ভাই আমি তো ওভার টাইম করি ভাই। আচ্ছা, ওভারটাইম করতেছেন, পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমের টাকা দিয়ে কি করবেন? মহাজন, আমি তো আশা করছি আমি আর আমার নাতি এই ওভার টাইমের টাকা দিয়ে হজে যাব। ওভারটাইমের টাকা দিয়ে তুমি হজে যাবা? আরে আমি জীবন ভর এত টাকা কামাই করলাম, আমি হজে যাইতে পারলাম না, আর তুমি ওভারটাইমের টাকা দিয়ে হজে যাবা? বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত। মহাজন, আপনি যে আসলেন, কার ভাইকে কখন খায় সেটা কি বলা যায়? ভাই যা পারেন দেন, ভাই যা পারেন দেন ভাই। কিরে মহাজন, আপনি এখানে কি করেন? আপনি এখানে ভিক্ষা করেন? ভাই আপনারা কোথা থেকে আসলেন? মহাজন, আমরা এইমাত্র হজ করিয়া দেশে আসছি। হুমায়ুন সাহেব, আসলে নূর মোহাম্মদ ঠিকই বলছিল, কার ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি লিখে রাখেন একমাত্র তিনিই জানেন। আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার এই হাতটা পড়ে গেছে, তো ভাগ্যের নির্মম পরিহাস, আজকে আমি ভিক্ষা করতেছি। দেখো, আজকে তোমরা দুইজনে হজ করে আসছো, আর আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার একটা হাত নাই, এজন্য আমি ভিক্ষা করতেছি। আমি কিন্তু হজে যাইতে পারি নাই, সবই মালিকের ইচ্ছা। এভাবেই মহাজন তার হাত হারিয়ে অসহায় হয়ে পড়ল, এবং দেখেন একজন দিনমজুর, সে টাকা জমিয়ে জমিয়ে তার নাতিকে নিয়ে হজ করে দেশে ফিরল। সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অডিয়েন্স, নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি দেখে খুব চমৎকার একটা জিনিস শিখেছেন, যে জিনিসটা দ্বারা আসলে আমরা বোঝাতে চেয়েছি যে মহান আল্লাহ তাআলা ধনীকে গরিব, আবার গরিবকে ধনী বানাতে পারে শুধুমাত্র তার একটা ইশারায়, শুধুমাত্র একটা মিনিটের ব্যাপার।